আজরাইল কখন আমাদের জান পাখিটা বাহির করে নেওয়ার জন্য আসে, এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বানালেন, আদমও সৃষ্টি করলেন। এই আদমের জানটা বাহির করে নেওয়ার জন্য, জানটা কবজ করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তার নাম কি বলতে পারবেন? তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের অতি নিকটে আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ওই মাটিটা নেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মিকাইলকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। তাফসীরের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি দুনিয়া থেকে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, মাটি দিয়ে মানুষ বানিয়েছি। ওই মানুষ, মাটির মানুষ আবার আমি কবরের মধ্যে নিয়ে যাব। তারা কবরের মধ্যে থাকবে, আবার তাদেরকে কবর থেকে উঠানো হবে। কিয়ামতের দিন তাদের বিচার হবে, আবার তাদেরকে চির জীবন এই কবরের মধ্যে থাকতে হবে। যখন বিচার স্টার্ট হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের মধ্যে বোঝা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা মিকাইলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা মিকাইল, যাও দুনিয়ার জমিনে তুমি চলে যাও। এ দুনিয়ার জমিন থেকে তুমি কিছু মাটি নিয়ে আমার কাছে আসো। আল্লাহু আকবার বলুন। মরণ আমার আপনার একেবারে নিকটে আছে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর ফেরেশতা মিকাইলকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, মিকাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। ওই দুনিয়ার জমিন থেকে আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? একটু আওয়াজ দিয়ে বলুন, কি নিয়ে আসো? মিকাইল ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসলেন। ওই দুনিয়ার জমিনে যখন মাটি নিয়ে যাবেন, মাটির উপরে যখন হাতটা দিয়ে দিলেন, মাটি হাউ মাউ করে কাঁদতেছে, মাটির জবান খুলে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, তাফসীরের ঘটনা আমি বলতেছি, কিচ্ছা কাহিনী নয়। আমার যুবক ভাইয়েরা, সতর্ক হয়ে যাও, মালাকুল মউত আজরাইল আমাদের জন্য অতি নিকটে, ঠিক না? কখন জানি আমাদের জন্য চলে আসে, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তার কোনো সিরিয়াল নাই। ফেরেশতা মিকাইল দুনিয়ার জমিনে আসলেন, মাটি হাতের মধ্যে নিবেন। ওই সময় মাটির জবান খুলে গেল। মাটি ডাক দিয়ে বলল, ফেরেশতা মিকাইল, শুনো শুনো, এই মাটি নিয়ে তুমি কি করবা? ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার জমিনের মাটি, শুনো, তুমি কিসের জন্য কান্না করতেছ? দুনিয়ার মাটি ফেরেশতা মিকাইলকে ডাক দিয়ে বলতেছে, মিকাইল, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি মাটি আছো, কিসের জন্য তুমি কান্না করতেছ? মাটি ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা, ও মিকাইল ডাক দিয়ে, ও মিকাইল শুনো শুনো, এই দুনিয়ার জমিনে আমি মাটি আছি, এই মাটিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম সৃষ্টি করবেন। আল্লাহু আকবার বলুন। মাটিটা ডাক দিয়ে বলল, ও ফেরেশতা মিকাইল, এই মাটি দিয়ে যখন আদম সৃষ্টি করা হবে, আদম সৃষ্টি করা হবে, ওই আদম জাতি, মানুষ জাতি,
তারা দুনিয়ার জমিনে পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে, তারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে। আর তারা আমি মাটির উপর যখন নাপাক অবস্থায় হাঁটা চলা করবে, আমি মাটি তাদের বর সহ্য করতে পারবো না, তাদের ওজন আমি সহ্য করতে পারবো না। ও ফেরেশতা মিকাইল, আমি মাটিকে তুমি নিয়ে যাইও না, আমি মাটি তোমার কাছে আমি আরজি করতেছি, আমাকে তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলুন। ফেরেশতা মিকাইল আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে পাঠিয়েছিলেন দুনিয়ার জমিন থেকে মাটি আনার জন্য। মাটি হাউ মাউ করে কাঁদতেছে, আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার দ্বারা হবে না। আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বললেন, ইসরাফিল, তোমাকে আমি একটি কাজ দিতেছি, ওই কাজটা তুমি করে আসবা। দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসবা। আল্লাহর ফেরেশতা ইসরাফিল দুনিয়ার জমিনে আসলেন, হাতের মধ্যে যখন মাটিগুলা নিলেন, মাটি হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, ফেরেশতা ও ইসরাফিল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিসের জন্য আমাকে তুমি নিয়ে যাইবা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, মাটি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জমিনের মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটির জবান খুলে গেল, মাটি ডাক দিয়ে বলল, আল্লাহ, আপনার ফেরেশতা মিকাইলকে আপনি পাঠালেন, মিকাইল মাটি নিয়ে যেতে পারে নাই, এখন আরবার আপনার ফেরেশতা ইসরাফিলকে আপনি পাঠিয়েছেন মাটি নিয়ে যাওয়ার জন্য। রব্বুল আলামিন আমি মাটি দিয়ে যখন মানুষ সৃষ্টি করবেন, আমি মাটি দিয়ে যখন আদম সৃষ্টি করবেন, তারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, গুনাহের কাজে লিপ্ত থাকবে, তারা আমি মাটিকে তারা প্রাধান্য দেবে না। ওই পাপের কাজ করে যখন তারা আমি মাটির উপরে হাঁটা চলা করবে, আমি মাটি তাদের ওজন সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আমাকে আপনি ছেড়ে দেন, আমি আপনার কাছে যেতে চাই না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। কোন ফেরেশতা মাটি নিয়ে যেতে পারেন নাই। সর্বশেষ আল্লাহর ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো, ওই মাটিগুলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। আজরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি মিকাইলকে পাঠালেন, ইসরাফিলকেও পাঠাইলেন, আল্লাহ আমি আজরাইলকে আপনি পাঠাইতেছেন, আমি আজরাইল পারবো দুনিয়ার মাটি নিয়ে আসতে? আল্লাহ গো, তুমি আমাকে বলে দাও কখন দুনিয়ার জমিনে আমি যাব, যাওয়ার সাথে সাথে আমি মাটির কোনো কথা শুনবো না, ওই মাটিগুলা নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলুন। ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা গো বোনেরা, বৃদ্ধ বাবারা, মনোযোগ দিয়ে শুনুন। তাফসিরের ঘটনা, বাজারের কোনো বইয়ের ঘটনা নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। তাফসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল যাও যাও, দুনিয়ার জমিনে যাও, মাটিগুলা নিয়ে আসো, ওই মাটিগুলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আজরাইল দুনিয়ার জমিনে আসলেন,
মাটি বাধা দিতেছে, ও আজরাইল তুমি আমার কাছে আসো না, তুমি আমার কাছে আসবা না। আল্লাহর ফেরেশতা মিকাইল, ইসরাফিল, জিবরাইল সবাই এসেছিল, সবাইকে আমি তাড়িয়ে দিয়েছি, তুমি আমার কাছে আসবা না রে আজরাইল। ও আজরাইল, আমি মানুষের দেহের মধ্যে লাগতে চাই না। কারণ হলো মানুষ দুনিয়ার জমিনে যাবে ফিতনা করবে, দুনিয়ার জমিনে যাবে মারামারি করবে, দুনিয়ার জমিনে যাবে তারা জিনার কাজে লিপ্ত থাকবে, দুনিয়ার জমিনে যাবে তারা সুদ খাইবে, দুনিয়ার জমিনের মধ্যে যাইবে তারা ঘুষ খাইবে। ও আজরাইল, আমি তোমার কাছে যাইতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি মাটি, মানুষের সাথে আমি মিশতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তোমাকে আমি ঘোষণা দিয়েছি দুনিয়ার জমিনের মাটি তুমি নিয়ে আসবা। আজরাইল আলাইহিস সালাতু সালাম মাটিকে ডাক দিয়ে বলতেছেন, ও মাটি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনের মাটি নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি মাটিগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার বলুন, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল দুনিয়ার জমিন থেকে তুমি কি মাটি নিয়ে এসেছো? আজরাইল ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মাটি আমাকে বলতেছে তাকে নিয়ে না আসার জন্য। আয় আল্লাহ তাআলা, তারপরেও আপনার কথা আমি মান্য করেছি, আপনার কথা আমি শুনেছি, আপনার কথা শুনতে গিয়ে দুনিয়ার জমিনের মাটিগুলো আপনার কাছে আমি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শুনো, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করব, আমার বান্দারা আমাকে সিজদা করবে, আমার বান্দারা আমার কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শুনো, দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করব, তোমাদের মত আছে নি? সবাই বলল ঠিক আছে, আমাদের মত আছে। আয় আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আদম যাবে, ও তারা দুনিয়ার জমিনে ফিতনা করবে, তারা দুনিয়ার জমিনে ঘুষ খাইবে, তারা দুনিয়ার জমিনে তারা সুদ খাইবে, দুনিয়ার জমিনে যারা যুবক আছে তারা জিনার কাজে লিপ্ত থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো শুনো, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে শুনো শুনো, আমার আদমকে তোমরা সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান আদমকে সিজদা করলো না। আল্লাহকে বলল, আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। যেই মাটির মধ্যে মানুষ পোষা, যে মাটির মধ্যে মানুষ, যে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা গুনার কাজ করবে, যেই মাটির মধ্যে আপনার বান্দা জিনাহের কাজ করবে, ওই মাটিকে আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও শয়তান লানাতুল্লাহি আলাল কাযিবিন, আমার সকল ফেরেশতারা আমার আদমকে সিজদা করলো, তুমি আমার আদমকে সিজদা করলা না। আজ থেকে তুমি আমার আদমের অন্তর্ভুক্ত না, তুমি আমার ফেরেশতাদের অন্তর্ভুক্ত না, তুমি হইলা ইবলিস শয়তান। আল্লাহু আকবার বলুন। মরণ আমাদের অতি নিকটে, মরণ কখন জানি আপনার সামনে আমার সামনে চলে আসবে। মসজিদের সাইড ভায়া গাড়ি আমাদের জন্য খাড়া হয়ে থাকবে, সাদা মার্গিন কাপড় মার্কেটের মধ্যে তৈয়ার হয়ে আছে, বাঁশের গাছ বাঁশ পাখি লাল হয়ে আছে, ওই বাঁশগুলা কবরের মাটিগুলা আমাদেরকে 24টা ঘন্টা ডাকতেছে, ও আল্লাহর বান্দা তুমি যদি আমার কাছে আসো, তুমি নেক কাজ করে আসো, তুমি যদি আমার কাছে আসো, কোরআন তেলাওয়াত করে আসো, তুমি যদি আমার কাছে আসো, তুমি মানুষদেরকে দান সদকা
সদকা করে আসো। তুমি যদি আমার কাছে আসো, দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে আসো। ওই কবরের মাটি 24টা ঘন্টা আপনাকে আমাকে ডাকতেছে। কবরের মাটি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যদি পাপের কাজ করে আসো, আমার কাছে তুমি জায়গা পাবে না। তুমি যদি গুনাহের কাজ করে আসো, আমার কাছে তুমি জায়গা পাবে না। তুমি যদি ভালো কাজ করে আসো, আমার বুকের মধ্যে তোমাকে আমি ঘর বানায়া দেব। আর তুমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে আসো, নামাজ পড়ে আসো, তাহলে আমি কবরের মাটি তোমাকে জান্নাতের বিছানা বানায়া দেব। বলুন সুবহানাল্লাহ। ও যুবক শুনো, আজকে আমাদের যুবকেরা বিভিন্ন পাপের কাজে লিপ্ত, বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত। আজকে মসজিদের মধ্যে আসে না, নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আসে না, ইসলামের কথা বলে, মসজিদের মধ্যে আসে না, ঘুষ খায়, মসজিদের মধ্যে আসে না, সুদ খায়, মসজিদের মধ্যে আসে না, জিনার কাজে লিপ্ত থাকে। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমি বলবো। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 6 বছর বয়স। ওই সময় আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাস্তার পাশে বসে বসে হাউ মাউ করে কাঁদতেছে। আর চক্ষু থেকে বেয়ে পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা হাঁটতেছেন। হঠাৎ করে দেখা যায় ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে আছেন। ডাক দিয়ে বলেন, ও জাফর সাদিক, কিসের জন্য তুমি কাঁদো? তোমার তো বয়স কম, তুমি তো অল্প বয়সের মানুষ, কিসের জন্য তুমি হাউ মাউ করে কাঁদো? ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষের ও নবীর সাহাবীরা শুনো শুনো, আমি জাফর সাদিক 6 বছর বয়স আমার হয়ে গেছে, কিন্তু 6 বছর বয়সে এই দুনিয়ার জমিনে আমি ভালো কোনো কাজ করতে পারি নাই। এই 6 বছর বয়সে আমার আল্লাহর দিদার লাভের জন্য আমি কোনো কাজ করতে পারি নাই। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ঠিকমতো বড়দেরকে সম্মান করতে পারি নাই, ঠিকমতো ছোটদেরকে আমি স্নেহ করতে পারি নাই। ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবীরা শুনো শুনো শুনো, আমি ইমাম জাফর সাদিক বয়স মাত্র 6 বছর। আমার যখন ঘুমের ঘরে আমি চলে যাই, আমি যখন ঘুমাই, ওই সময় আমার মনের মধ্যে চলে আসে যে আমি এই 6 বছর বয়সে আমার আল্লাহর কি আমল আমি করেছি। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইমাম জাফর সাদিক 6 বছর বয়স, এই 6 বছর বয়সে যদি তুমি এত আল্লাহর পাগল হও, এই 6 বছর বয়সে যদি তুমি কবরের আযাবের কথা স্মরণ করো, এই 6 বছর বয়সে যদি তুমি মৃত্যুর কথা স্মরণ করো, মরণের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও, তাহলে আমরা সাহাবীরা, কিছু কিছু সাহাবীদের বয়স হয়ে গেছে 50, কিছু কিছু সাহাবীদের বয়স হয়ে গেছে 40, আমরা কি করব? ইমাম জাফর সাদিক ডাক দিয়ে বলেন, ও নবীর আশেকেরা রে, ও নবীর সাহাবীরা শুনো শুনো শুনো, আমাদের মায়ের কাছ থেকে আমরা শুনেছি, চুলার মধ্যে যখন আগুন ধরানো হয়, সর্বপ্রথম ছোটো দারু দিয়ে, ছোটো লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়। আমি জাফর সাদিক হলাম 6 বছর বয়স, আমি যে গুনাহ করেছি, আমি যে নাফরমানি করেছি, আমার আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। ও নবীর সাহাবীরা, আমি জাফর সাদিক 6 বছর বয়সে মানুষ যখন মারা যায়, আমি দেখেছি মানুষের শরীরের মধ্যে সাদা মার্গিন কাপড় দিয়ে মোড়ানো হয়, ওই মানুষটাকে আবার কবরের মধ্যে শোয়ানো হয়, তার কবরের মধ্যে আর কোনো কিছু থাকে না, তার বন্ধু থাকে না, তার স্ত্রী থাকে না, তার ছেলে মেয়ে কোনো কিছু থাকে না। ওই অন্ধকার কবরের মধ্যে আমি জাফর সাদিক কিভাবে থাকবো? নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও জাফর সাদিক, তুমি তো হলে নবীর সাহাবী, তুমি হলে নবীর আওলাদ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আওলাদদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ইমাম জাফর সাদিক ডাক দিয়ে বললেন, আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি,
আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুন জ্বালাইবে, ওই সময় সর্বপ্রথম ছোট ছোট মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালাইবে। আমি জাফর সাদিক ছোট মানুষ, আল্লাহ যদি আমি জাফর সাদিককে সর্বপ্রথম জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, এই ভয়ে আমি রাস্তার পাশে বসে বসে আমি কাঁদতেছি। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলল, জাফর সাদিক, ও নবীর আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিসের জন্য এত ভয় পাইতেছেন? ইমাম জাফর সাদিক বলতেছে, আমি যখন কবরের মধ্যে যাব, ওই কবরের মধ্যে আমার বন্ধু যাবে না। আমি যখন কবরের মধ্যে যাব, ওই কবরের মধ্যে আমার মা যাবে না। আমি যখন কবরের মধ্যে যাব, ওই কবরের মধ্যে আমার বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরটা থাকবে শুধু ফাঁকা। নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইমাম জাফর সাদিক, আপনি 6 বছর বয়সে যেই ভয় পেয়েছেন, যেই মৃত্যুর কথা আপনি স্মরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা মরণকে ভয় করি না, আমরা মৃত্যুকে স্মরণ করি না। কখন জানি আমাদের সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, কখন জানি আমাদের মসজিদের 4 পায়া গাড়ি আমাদের জন্য রেডি হয়ে থাকবে, কখন জানি বাঁশ গাছের বাঁশ লাল হয়ে আছে আমাদের জন্য, কখন জানি মার্কেটের মধ্যে সাদা মার্গিন কাপড় তৈয়ার হয়ে আছে আমাদের জন্য। আমি যুবক ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, নামাজে আসো, এখনো সময় আছে, মসজিদের মধ্যে চলে আসো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের প্রতিটা দরওয়াজা খুলে দিবে। আল্লাহু আকবার। আমরা সবাই একদিন চলে যাব, মরণকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওই মানুষদের হিসাব হবে কিয়ামতের দিন, ঠিক কিনা? আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের অন্তরে মরণের কোনো ভয় নাই। কখন চলে যাব মরণের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে তো ভয় পাইতেন, মরণকে তো ভয় পাইতেন, কবরকে তো ভয় পাইতেন। কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। ইমাম আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, দৌড়াইতেছেন, হঠাৎ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী উসমান জিন নূরাইন, আপনি কিসের জন্য এই কবরস্থানের পাশে আপনি হাউ মাউ করে কাঁদেন, তার কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, শুনো শুনো, দুনিয়ার জমিনে আমি উসমান জিন নূরাইন আর কোনো এইভাবে ভয় পাই না। কোনো বাঘ দেখলে এইভাবে আমি ভয় পাই না, কোনো জিনিস দেখলে আমি এইভাবে ভয় পাই না। যখন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই, যখন আমি কবরস্থানের কবরগুলা দেখি, ওই সময় আমার অন্তরের মধ্যে এত ভয় চলে আসে, আমি উসমান জিন নূরাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। তারা ছিলেন নবীর সাহাবীরা। ওই নবীর সাহাবীরা সারাটা জীবন আল্লাহর ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, তাসবিহ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু মৃত্যুর ভয়, মরণের ভয় তাদের অন্তর থেকে সরান নাই, ঠিক কিনা? আর আজকে আমরা মরণের কথা আমরা স্মরণ করি না, মরণের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে মসজিদে আমরা আসতাম, নামাজ পড়তাম। আজকে দেখা যায় আমার যুবক ভাই যারা আছে, তারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু মসজিদের মধ্যে আসে না। ফজরের নামাজের সময় শুধু ইমাম আর মুয়াজ্জিন থাকে, 5 ওয়াক্ত নামাজে শুধু ইমাম আর মুয়াজ্জিন থাকে। আমরা কোনোদিন ইমাম মুয়াজ্জিনের খবরও লই না, ঠিক কি না? আমরা মুখে বলি মুসলমান। যুবক ভাইরা, সতর্ক হয়ে যাও,
তোমার মতো অনেক যুবক এই যে পানি আসলো, লাশ বেশে বেশে পানি দিয়ে পানির মধ্যে বেশে বেশে চলে গেছে, কিন্তু খোঁজ পাওয়া যায় নাই, জানাজার নামাজ হয় নাই। তুমি যুবক, কিসের জন্য তোমার অন্তরে অহংকার চলে আসলো? কিসের অহংকার? যে অহংকার এক সেকেন্ডে চলে যাবে। এই দুনিয়ার জায়গায় থাকবে, বাড়ির জায়গায় থাকবে, স্ত্রীর জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি কবরের কিছু সামান জোগাড় করেন। ওই কবরে আপনি যাবেন, কি নিয়ে যাবেন? ওই কবরে আপনি থাকবেন, কি নিয়ে থাকবেন? দুনিয়ার জমিনে বন্ধু না হলে চলা যায় না, দুনিয়ার জমিনে স্ত্রী না হইলে চলা যায় না, কবরের মধ্যে স্ত্রীও যাবে না, বন্ধুও যাবে না। সতর্ক হয়ে যাও, মসজিদে চলে আসো, মসজিদের দিকে আসো, নামাজি হও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। নামাজি যদি হতে পারো, তোমার কবরে আল্লাহর জান্নাতি বাতি জ্বলবে, ঠিক কিনা? তুমি জান্নাতি হতে চাইলে নামাজ পড়ো, তুমি জান্নাতি হতে চাইলে মসজিদে আসো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে তুমি লালন পালন করো। আজকে দেখা যায় আমাদের যুবক টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু মা বাবা ভাঙ্গা করে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। এই ধরনের শিক্ষিত যুবক হওয়ার চাইতে মূর্খ থাকা ভালো, ঠিক কিনা? আজকে দেখা যায় যে অনেক অশিক্ষিত মানুষের মা বাবা ভালো জায়গায় আছে, কিন্তু শিক্ষিত যারা আছে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? আমরা এই ধরনের শিক্ষিত হতে চাই না। যেই শিক্ষা আমার মাকে দিতে আমার মাকে আমি মহব্বত করতে পারি না, যেই শিক্ষা আমার বাবাকে আমি মহব্বত করতে পারি না, এই শিক্ষা আমি চাই না। একমাত্র মা বাবাকে সম্মান যদি করতে চাও, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে চাও, তাহলে ইসলামের দিকে আসো, ইসলামের দিকে আসো, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, মাদ্রাসার দিকে আসো। তোমার মা বাবাকে তুমি সম্মান করতে পারবা। আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এই মা বাবার ভালোবাসা তোমার অন্তরে জারি হয়ে যাবে, ঠিক কিনা? আমরা মা বাবাকে সম্মান করতে চাই, আমরা মা বাবাকে সম্মান করতে চাই কিভাবে? আমরা মা বাবার দোয়া চাই, ঠিক কিনা? যদি মা বাবার দোয়া আমাদের কাছে না থাকে, আমরা সম্মানী হতে পারবো না। আল্লাহর ওলি যারা, তারা মা বাবাকে সম্মান করেছেন, এই জন্য আল্লাহর ওলি হয়েছেন। আজকে আমরা রাস্তাঘাটে, হাটে মাঠে বিভিন্ন জায়গায় চলে যাই, কিন্তু মরণের কথা স্মরণ হয় না। আমরা বড় বড় মাহফিল করাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা বড় বড় বক্তা আনি, আমরা আলোচনা করাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। মরণের কথা আমরা স্মরণ করি না। এই মাহফিল আপনার কাজে আসবে না। আপনার যদি কাজে আসতে হয়, আপনি নামাজ পড়েন, তারপরে মাহফিল করান। আপনি নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, তাহলে এই কাজগুলা কবরের সামানা হবে। আর যদি আপনি নামাজ না পড়েন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের কথা, আপনার নামাজের হিসাব নেবে। নামাজের হিসাবের মধ্যে যদি গরমিল হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজ পড়তে হবে। মসজিদ আছে, মুসল্লি নাই, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি নাই, এই মসজিদে দরকার নাই, ঠিক কিনা? মসজিদ আছে, মুসল্লি থাকতে হবে। এই মসজিদের খোরাক হচ্ছে মুসল্লিরা। আপনারা সবাই সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বুঝ দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।